রিঙ্কি বাবলির বাড়ি যাবে, সেই জন্য তারা একসাথে খেলবে। বাবলি, ভিকিকে দেখ, চল ওকে তুলি। রিঙ্কি, বাবলি, গুড মর্নিং ভিকি। তুই বাইরে কেন ঘুমোচ্ছিস? আমি আমার সোলার কারকে চার্জ দিচ্ছি। দেখো তো। সোলার কার? এটাকে কেবল রোদে ছেড়ে দিতে হয়, তাহলে এটা চার্জ হয়ে যায়। এতক্ষণে নিশ্চয় হয়ে গিয়েছে, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। রিঙ্কি, ধরো এটাকে। ওয়াও, দারুণ। বাবলি, হ্যাঁ, এটা তো জাদু দেখছি। ভিকি, একদিনের জন্য এই গাড়িটা আমাদের দিবি? আমরা কথা দিচ্ছি যে তোমায় কাল ফিরিয়ে দেব। ঠিক আছে। তুই খুব ভালো ভিকি। আমার পেট ভরে গেছে। আমারও পেট ভরে গেছে। শেষ হয়ে গেছে। এই নাও, মুখটা মুছে নাও। মা, আমি আর রিঙ্কি খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু খেলি। কেন নয়? আমি এটাকে চালাই। চল যাই। দাঁড়াও। সাবধানে বাচ্চারা, আমি বিশ্বাস করতে পারি না, এদের কত এনার্জি। বাবলি, তোর পালা, চল একসাথে দৌড়ই। ও, এই রে না, জোরে দৌড়ো, ওটাকে ধরতে হবে তো। এই রে না, ওটাকে ধরতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে থেমে গেছে। কি গন্ডগোল হয়েছে কারে? একটু দেখি তো। এর আবার কি হলো? চলো বাবাকে গিয়ে দেখাই। ঠিক আছে। বাবা, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে। ঠিকই বলেছেন আপনি, হয়তো ওর ব্যাটারি শেষ হয়ে গেছে। চল এটাকে সূর্যের আলোতে চার্জ করি। কিন্তু এখন তো রাত্রি। হ্যাঁ, এখন যদি সূর্যের আলো থাকতো আমরা আরো খেলতে পারতাম। এবার ঘুমিয়ে পড়ো রিঙ্কি। বাবলি, ওঠ, সূর্য উঠতে দে, তারপর আমরা গাড়িটা চার্জ করে আরো খেলবো। সূর্য উঠলে পরে, কিন্তু এখন তো রাত্রি আর অনেক দেরি হয়ে গেছে। তাই সূর্যকে বাইরে নিয়ে আসা সহজ হবে। বাবা বলেছে রাত্রি হয়ে গেছে, আমাদের ঘুমোতে হবে। চলো ঘুমিয়ে পড়ো। বাবলি, প্রিয় সূর্য, তাড়াতাড়ি বাইরে আসুন, যাতে আমরা গাড়িটা চার্জ দিতে পারি আর আরো খেলতে পারি। তুই খেলবি না? কেন নয়, কিন্তু আমরা কি করতে পারি? আমি শুনেছি একবার চাঁদকে ডাকার জন্য জাদু করা হয়েছিল। হ্যাঁ, আমি শুনেছিলাম একবার, কিন্তু সূর্যকে তো আজ পর্যন্ত কেউ ডাকেনি। এটা খুব সহজ। আমরা মন্ত্র বলার সময় চাঁদ শব্দের পরিবর্তে সূর্য ব্যবহার করব। চলো করি তাহলে। সূর্য, সূর্য, তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। এই মন্ত্র কাজ করেছে। বাইরে গিয়ে দেখি তো। আমি তো বিশ্বাস করতে পারছি না। এ তো চাঁদেরই আলো। আমি জানি এটা কিভাবে কাজ করবে। চল, আমি তোকে আমার ছোট্ট একটা ট্রিক দেখাই। একটু এখানে দাঁড়া। রিঙ্কি, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, একদম। আমি সব জানি। সূর্য আইসক্রিম খুব পছন্দ করে, এটা সামনে রাখলে ও নিশ্চয়ই আসবে। কিন্তু বিষয়টা হলো যে গরমে আইসক্রিম গলে যায়। তুই ঠিকই বলেছিস। এবার আমরা কি করব? এটা খুব মুশকিলের, হয়তো আমি এটা করতে পারবো না। ক্লান্ত হয়ে গেছি। তাহলে চলো আমরা ঘুমিয়ে পড়ি, কাল সকালে খেলবো। কালকে গাড়িটা আমাদের থেকে দূরে চলে যাবে। আমি এক্ষুনি ওটা নিয়ে খেলতে চাই। দূর ভালো
আইডিয়া। শোনো তাহলে, আমরা সূর্যকে কখন দেখি? যখন মুরগি ডাকে। ঠিক আছে, চল মোরগের মতন চেঁচাই, তাহলে সূর্য ঠিক বাইরে বেরিয়ে আসবে। কিন্তু মা আর বাবা, আমরা শান্ত হয়ে থাকবো, ওনারা শুনতেই পাবেন না। শোন, কুকুরকু কুকুরকু। এই চলো করা যাক। কুকুরকু কুকুরকু কুকুরকু। এই দেখ, কুকুরকু কুকুরকু কুকু কুকুরকু কুকু। তুমি তো পুরো মুরগির মতো করছো। আমি উঠতেও পারি। এবার আমিও চেষ্টা করব। কুকুরকু। খুব সুন্দর বাবলি। বাবা এসে গেছে। চল চল, কি আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ, রিঙ্কি, বাবলি, তোমরা কি করছো? বাবা, দেখো সোনা, আমি তো তোমার আগেই বলেছিলাম বাচ্চাদের ভালো ঘুমের প্রয়োজন। আঙ্কেল, বাবলিকে বকবেন না, আমি ভুল করেছি, সূর্যকে বাইরে আনতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। এসব তুমি কি বলছো? বাবা, কারটা চলছে না, সূর্যের আলো চাই ওকে রিচার্জ করার জন্য। আমরা গাড়িটা চার্জ করতে চেয়েছিলাম, কিন্তু সূর্য এখনো বাইরে বেরোয়নি, চার্জ নেই বলে গাড়িটা আর চলছে না, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, তোমরা দুজন আমার কাছে এসো। মানছি তোমরা অনেক চেষ্টা করেছো, কিন্তু এত রাতে সূর্য কখনোই ওঠে না। তাহলে আর কি উপায় আছে সূর্যকে নিয়ে আসার জন্য? ও তো ঠিকই বলেছে। রিঙ্কি, সেটা তোমরা করতে পারবে না, কারণ সূর্য সবসময় আকাশে থাকে। আকাশে কোথায়? সত্যি তাই? আমার ছোট্ট সোনারা, দেখো এটা, ধরো এই আঙুরটা হলো পৃথিবী আর এই লেবুটা হলো সূর্য। আমরা যেমন পৃথিবীর সঙ্গে ঘুরতে থাকি, তেমন পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। যখনই আমরা সূর্যের সামনে পৌঁছে যাই তখন সেটা দিন হয়, আর যখন সূর্যের থেকে আমরা দূরে চলে যাই তখন সেটা রাত হয়, আর এমনটা রোজ হয়। দেখো সোনারা, সূর্য কোথাও যায় না, এই গোটা প্রক্রিয়া হতে একদিন সময় লাগে। এখন তো বুঝলে রাত আর দিন কিভাবে হয়? কি বুঝলে তো? আমি ঠিক বুঝলাম না। ও, বুঝতে পেরেছি, চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। কি করব? ধরো এটা হলো সূর্যের রশ্মি, আর এটা গোটা পৃথিবীকে আলো দিচ্ছে। তাহলে এখন বলো পৃথিবী কোথায়? আমি সাজছি পৃথিবী। আমিও। পিঠে পিঠে দুজন দাঁড়াও আর একে অপরের হাত ধরো। এইভাবে ঠিক আছে। চলো এবার পৃথিবীর মতন গোল গোল ঘোরা শুরু করো। আস্তে 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 ভালোভাবে ঘুরতে থাকো, দিন আর রাতের মতো। আমি বাবাকে দেখলাম, উনি আলোকিত, এবার অন্ধকার হয়ে গেল। আমি বুঝতে পেরেছি, প্রথমে প্রকাশের দিকে ঘুরছি, তারপর রাতের দিকে যাচ্ছি। এই সময়টাই হলো একদিন। এবার বোঝা গেল রাত আর দিন কিভাবে হয়। যদি আমরা তাড়াতাড়ি ঘুরি তাহলে সকাল হয়ে যাবে আর আমরা গাড়ি নিয়ে খেলতে পারবো। সত্যি বলেছো। চল তাড়াতাড়ি। তাহলে বাচ্চারা, তোমরা কি শিখলে? মা, আমি বুঝতে পেরেছি পৃথিবীতে রাত দিন কিভাবে হয়। পৃথিবীর ঘুরতে একদিন সময় লাগে। হ্যাঁ, খুব ভালো। সোনারা, এখন ঘুমানোর সময়, খেলনার ব্যাপারে ভুলে যাও, কালকে যখন সূর্য উঠবে তখন খেলো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার ঘুমানোর সময় হয়ে গেছে, Good night. ঘুমিয়ে পড়ো, ভালো করে ঘুমিও। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। এটা রিচার্জ হয়ে গেছে? হ্যাঁ। গাড়ি চলছে, গাড়ি চলছে। হ্যালো বন্ধুরা, সূর্য প্রতি রাতের পর ফিরে আসে, পৃথিবী তার চারদিকে ঘুরতে থাকে, আর যেভাবে দিন থেকে রাত আর রাত থেকে দিন হয় সেটা মজাদার না?